ওয়েলকাম এভরিওয়ান। এসো সব চাইতে সহজ কয়েকটি স্টেপে এবার এই ছবিটা আমরা প্র্যাকটিস করি। সবার প্রথমে বাঁদিক থেকে শুরু করছি, যেখানে গাছের পাতাগুলি পড়েছিল বাড়ির চালের উপরে, সেইখান থেকে। প্রথম স্টেপে ছবির ফোরগ্রাউন্ড, সম্মুখ ভাগ বা সামনের দিকের অংশে যেখানে বাড়িটা রয়েছে সেইটা আমরা করে নেব। একটি লক্ষণীয় বিষয় হলো যে সরলরেখাগুলি টানবার সময় আমরা কিন্তু কোনো স্কেলের ব্যবহার করব না। কেন করব না? কারণ এটি কোনো জ্যামিতিক চিত্র, পার্সপেক্টিভ ড্রয়িং বা কোনো নকশা নয়। তাই অযথা স্কেলের ব্যবহার করে রেখার যে স্বাভাবিক গতিশীলতা বা স্বতঃস্ফূর্ততা রয়েছে সেটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। খালি হাতে আঁকলে রেখার যে স্বাভাবিক ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু স্কেল ব্যবহার করলে অনেকটাই কাট বা হার্ড হয়ে যাবে। এটি আমার অবশ্য একান্তই ব্যক্তিগত মতামত। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব ভালো হয়। নারকেল গাছের পাতাগুলি আঁকবার সময় সবার প্রথমে যে পাতাটি সামনের দিক করে রয়েছে সেটাকে করে নেব। তারপর এর একটি বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে একটার পর একটা পাতাকে ছড়িয়ে দিতে হবে। গাছের পাতাগুলো আঁকা হয়ে গেলে এবার আমরা ঘরের চালের ওপর সমান্তরাল কয়েকটা লাইন টেনে এটাকে একটা টালির চালের বাড়ির রূপ দেব। এবং এখানেও একটা বলার বিষয় যে এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সূক্ষ্মতার অবলম্বন করার কোনো প্রয়োজন নেই, কেননা এটি কোনো হাইপার রিয়েলিস্টিক ছবি নয় বা ফটোগ্রাফি নয়। শুধুমাত্র এটা একটা টালির চালের বাড়ি, এই ব্যাপারটা বোঝাতে পারলেই হলো। এই পর্যন্ত করা হয়ে গেলে তারপর আমরা ছবির ব্যাকগ্রাউন্ড, পশ্চাৎভাগ বা পিছনের অংশে যে জিনিসগুলি রয়েছে সেগুলি করে নেব। ছবির ফাইনাল ড্রয়িং কমপ্লিট হয়ে গেলে এবার আমরা করব রং। রঙের ব্যাপারে যেটা দেখার সেটা হলো, দেখো আমি কিন্তু এখানে ক্রেয়ন কালার অর্থাৎ ওয়াক্স ক্রেয়ন যাকে বলো তোমরা, সেই ক্রেয়ন কালার ব্যবহার করছি। যদিও এটি একটি প্যাস্টেলের ছবি, অয়েল প্যাস্টেল দিয়ে ড্রয়িং করা হবে, কিন্তু অয়েল প্যাস্টেলের সাথে সাথে খুব স্বতঃস্ফূর্তভাবেই ক্রেয়ন কালার কিন্তু ব্যবহার করা যেতেই পারে। বাড়ির পিছনের অংশে যে ঝোপঝাড় বা গাছপালাগুলি রয়েছে, অর্থাৎ দূরের যে প্রকৃতি, সেখানে ডার্ক গ্রিন, কোথাও ডিপ, কোথাও হালকা, এভাবে করে দেওয়া যেতে পারে। ডার্ক গ্রিন করা হয়ে গেলে তারপর ব্যবহার করব এমেরাল্ড গ্রিন। এই সব রঙগুলি কিন্তু ক্রেয়ন কালার ব্যবহার করে করা হচ্ছে।
এতক্ষণ পর্যন্ত যে রঙগুলি করা হলো তার জন্য আমরা ক্রেয়ন কালার ব্যবহার করলাম। এবার প্রথম অয়েল প্যাস্টেল দিয়ে করা হলো এবং তার সাথে দেখো মজার বিষয় হলো কালার পেন্সিলও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কিনা রং করার ক্ষেত্রে আমরা কোনো রকম বাধ্যবাধকতার অবলম্বন করছি না, যে কোনো রং ব্যবহার করা হচ্ছে। মজার বিষয় হলো ক্রেয়ন, অয়েল প্যাস্টেল, কালার পেন্সিল এবং সফট প্যাস্টেল এই সব কটি রং কিন্তু একই সাথে একই ছবিতে ব্যবহার করা যেতেই পারে এবং সেক্ষেত্রে তোমরা এটাকে শুধুমাত্র অয়েল প্যাস্টেল ড্রয়িং না বলে একটা মিক্সড মিডিয়া ছবিও বলতে পারো। ছবির প্রায় মাঝ বরাবর একটি সরু নদী বা খাল বলতে পারো চলে গেছে, তার ওপারটা আমাদের করা হয়ে গেছে এবং এপারে এই অংশটাতে যেখানে মাটি বেরিয়ে রয়েছে, ঘাস নেই, সেই সমস্ত জায়গায় আমরা লাইট ব্রাউন বা বার্নড সিয়েনা এবং তার সাথে ব্লেন্ড করতে পারি পিচ কালার। গ্রামের এই মাটির বাড়িগুলিতে গৃহস্থরা নিজে হাতে খুব সুন্দর ডিজাইন করে থাকেন, যা এই বাড়িগুলির সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। এবার আমরা সেই অংশটা করে নিচ্ছি। ঘরের ভিতরে অন্ধকার আছে, দিনের বেলা বাইরের অংশে আলো, অর্থাৎ ঘরের ভিতরটায় অন্ধকার রাখার জন্য ওই অংশে কিছু কালো শেড ব্যবহার করা হলো এবং তার সাথে ডার্ক ব্রাউন। এক্ষেত্রে কিন্তু আবার আমরা অয়েল প্যাস্টেল ব্যবহার করলাম। এবার তোমাদের অয়েল প্যাস্টেল বক্সের মধ্যে এরকম একটি স্ক্র্যাপ টুল থাকে, সেটিকে দিয়ে জাস্ট এখানটা একটু স্ক্র্যাচ করে দেবো। বাড়ির দেয়ালের রং সাদা, সাদা একটি নিউট্রাল কালার তোমরা জানো। সেখানে
ঘরের ছাদের যে ছায়াটা পড়েছে সেখানে আমরা আর একটা নিউট্রাল কালার, গ্রে বা ডার্ক গ্রে বা সিলভার, এই ধরনের রং কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। এখানে আবার আমরা অয়েল প্যাস্টেল দিয়ে ইয়েলো অকার কালারটা করে নিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, এই জায়গায় রঙগুলিকে ঠিকঠাক ব্লেন্ড করার জন্য বা আর একটু মসৃণতা দেওয়ার জন্য কটন সোয়াব ব্যবহার করা যেতে পারে। আর আকাশে আমরা কিন্তু ব্যবহার করছি, দেখো, সফট প্যাস্টেল। এটি এমন একটি রং যেটা ব্যবহার করা অত্যন্ত সহজ। জাস্ট তোমরা রংটাকে একটু কাগজের ওপর ঘষে নিয়ে তারপর ফিঙ্গার টিপস দিয়ে এভাবে ঘষে দিলেই কিন্তু সুন্দরভাবে আকাশটা সাদা অংশের সাথে নীল অংশটা মিশে যাবে। আকাশ এবং জলে আমরা ব্যবহার করলাম আল্ট্রামেরিন ব্লু। তার উপরে দিচ্ছি সামান্য লাইট ব্লু। দিয়ে আবার ফিঙ্গার টিপস দিয়ে একটু ঘষে দেব। এবার ছবির সবচাইতে মজার অংশ, অর্থাৎ মাস্কিং টেপ খোলার পালা। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।